ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم 10 দিন ব্যাপী 41তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালার আজকের তৃতীয় দিবসে অনুষ্ঠিত এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা মোহাম্মদ আব্দুল আলিম রেজভী সাহেব মাদ্দাজিল আলী, আজকের এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে এলাকার মাটি ও মানুষের সাথে যার জীবনের সম্পর্ক, যিনি আমার পূর্বে তার সুললিত কণ্ঠে এই মুহূর্তে এই মসজিদ সংক্রান্ত এবং আহলে বায়েত শাহাদাতে কারবালা এই মাহফিল সম্পর্কে নাতিদীর্ঘ বক্তব্য রাখলেন জনাব আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, মাননীয় সংসদ সদস্য। এখানে তার পূর্বে বক্তব্য রেখেছেন জনাব চৌধুরী লিটন সাহেব। আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি এই 10 দিনব্যাপী শাহাদাতে কারবালার প্রতিষ্ঠাতা, এই বিশ্ব জগতের সর্বজন শ্রদ্ধেয় একজন মহান ব্যক্তি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব, এবং যার আজকের এই মুহূর্তে অনুপস্থিতি আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে, যাকে না দেখে আজকে আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে বলতে চাই, চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক এই বাংলাদেশের সুফি জগতের একজন অন্যতম আধ্যাত্মিক ব্যক্তি জনাব সুফি মিজানুর রহমান সাহেব, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন 1 টাকার বিনিময় এই বাইতুল ফালা বিশ্ব মসজিদ, যেটি জমিয়তুল ফালা বিশ্ব মসজিদ যিনি উপহার দিয়েছেন, অত্যন্ত শ্রদ্ধার সাথে মরহুম শহীদ জিয়াউর রহমান, আমি তাকে স্মরণ করছি, তার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি, এবং বর্তমান সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সাথে যারা সংসদে আছেন, আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করছি। সম্মানিত সুধী, আজকে মঞ্চে বসে আছেন এই অঞ্চলের প্রখ্যাত ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টি বোর্ডের অন্যতম ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন আনোয়ার ভাই সহ, সামনে সরসিনা দরবার, ফুরফুরা দরবার, শ্রীকোট দরবার শরীফ সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে যারা নিজের জীবনকে লালন করেন, পরিপালন করেন, সেই মহান ব্যক্তিবর্গের সুন্দর নুরানি চেহারায় ভরেছে আজ শাহাদাতে কারবালায় মাহফিল। আমি আপনাদের সকলের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন এই বাংলাদেশে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত
চট্টগ্রামের আন্তর্জাতিক শাহাদাতে কারবালা এই অনুষ্ঠানটি এটি সুন্নিয়তের ব্যাপারে যে আলোড়ন সৃষ্টি করেছে, আমার মনে হয় বাংলাদেশে আর খুব কম কয়েকটি এই ধরনের শাহাদাতে কারবালার মতো অনুষ্ঠান খুঁজে পাওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাতে আমরা শোকাহত। অতএব পৃথিবীতে প্রায় 313টির মতো ঘটনা ঘটেছে যা বিস্ময়কর, কিন্তু সমস্ত ঘটনা চাপা পড়ে গেছে। এই পৃথিবীতে বীরে মাউনা সহ, মোতার যুদ্ধ সহ, যেখানে হুফাজে ইকরাম শাহাদাত বরণ করেছিলেন, যেখানে নির্মমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন চাচা উহুদের যুদ্ধে সৈয়দ সোহাদা হজরতে আমির হামজার কলিজা চাবানো হয়েছে, ঠিক অনুরূপভাবে হজরতে দাসানা হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এই শোকে সারা বিশ্ব যতটুকু শোকাহত হয়েছে তার চেয়ে বেশি শোকাহত হয়েছে আমরা, এবং পৃথিবী সেই শোক পালন করতেই থাকবে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতে কারবালার সেই নির্মম ঘটনাকে কেন্দ্র করে। আমাকে যে বক্তব্যের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সেটা হলো যুগে যুগে আহলে বাইতের অবদান, তাদের ভূমিকা। সম্মানিত সুধী, যুগে যুগে আহলে বাইত যারা, আহলে বাইতের ভূমিকা কি ছিল এই বিষয়টি আমি প্রথমে একটু ছোট কথায় পরিষ্কার করতে চাই। আপনি জানেন ইয়াজিদি ইসলাম আসার আগে সুন্নিয়তের ইসলাম, হুসাইনি ইসলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জিন্দা ছিল। একটি ইসলাম ছিল যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতের উপরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ঠিক এমনি করে খোলাফায়ে রাশিদের পুরা যুগ এটা সুন্নিয়তের উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু যারা এই সুন্নিয়তকে ভুলুণ্ঠিত করেছে, ইয়েজিদের প্রেতাত্মারা, তারা কখনো কোনো অবস্থাতেই কোনো জাতির কাছে তারা কখনো সম্মান পায়নি, বরং তাদেরকে প্রতিহত করা হয়েছে। সম্মানিত সুধী, আমরা যদি আহলে বাইতের ভূমিকা সম্পর্কে যুগে যুগে এই বিষয়টি নিয়ে যদি কথা বলতে চাই, আহলে বাইতেই এখন পর্যন্ত সারা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করে যাচ্ছে। আহলে বাইতের সদস্য যারা, আহলে বাইতের যারা অনুসারী, তারা হচ্ছেন আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। যারা আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ এ যাবৎকাল আমরা যদি বংশপুঞ্জি, আমরা যদি ইতিহাস খুঁজে দেখি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীটি বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আমার আলী হচ্ছেন তার ফটক, তার দরজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা হয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যাইনুল আবেদিন, হযরতে ইমাম বাকের, হযরতে জাফর সাদেক, ঠিক এমনি করে এই ধারায় ইভেন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, আউলিয়া ইকরামের এই মহান ব্যক্তিদের জীবনী যদি তালাশ করা যায় তাহলে দেখা যাবে কেউ মাতৃকুলের দিক থেকে আহলে বাইত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান এবং হুসাইন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সাথে তারা সম্পৃক্ত। মায়ের দিক থেকে হোক অথবা বাবার দিক থেকে হোক, পিতৃকুল এবং মাতৃকুল উভয় দিক থেকে এই সমস্ত আউলিয়া ইকরাম সারা পৃথিবীর মধ্যে যারা ছড়িয়ে পড়েছেন, ইসলামের সঠিক যাদের হাতে খেদমত হয়েছে, আহলে বাইত, আহলে বাইতের মাধ্যমেই দ্বীন প্রতিষ্ঠা হয়েছে।
আহলে বাইতেই হচ্ছে মূলত দ্বীনের মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা আরোহণ করেছিলেন তারা যেমন তুফানের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক, আহলে বাইতকে যারা অনুসরণ করেছেন তারাই পৃথিবীতে দ্বীনকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীন জিন্দা করার একমাত্র পথ হলো আহলে বাইতের অনুসরণ। আহলে বাইতকে বাদ দিয়ে ইবনে তাইমিয়া, আলবানী ঠিক এমনি করে ওই ধরনের পথভ্রষ্ট লামজাবি, ওই ধরনের পথভ্রষ্ট আহলে হাদিস তারা কোনোদিন পৃথিবীর মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করে নাই। সম্মানিত সুধী, আহলে বাইত তাদের অনুসরণে এই পৃথিবীর মধ্যে সর্বত্র দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। 12 আউলিয়ার দেশ মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম, হযরতে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা সঙ্গী, যারা এই চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন এলাকায় যারা শাহিদ আছেন, সেই মহান ওলিদের ইতিহাস খুঁজে দেখা যাবে তারা প্রত্যেকেই সুন্নি ছিলেন এবং প্রত্যেকেই আহলে বাইতের অনুসারী ছিলেন। আহলে বাইতের অনুসরণ ছাড়া বাংলাদেশের জমিনে যারা দ্বীন কায়েম করেছেন, ইসলাম কায়েম করেছেন, তাদের কারো ফিরিস্তি পাওয়া যাবে না। হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, যত ওলি আছেন, হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা উসমান হারুনি, হাজি কন্দুসি, ঠিক এমনি করে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সহ হযরতে কুতুবউদ্দিন কাকি, হযরতে নিজামউদ্দিন আউলিয়া, যত আউলিয়া আপনি দেখবেন যুগে যুগে যারা এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করেছেন, আহলে বাইত ছড়িয়ে পড়েছেন বিশ্বের সর্বত্র। এই পৃথিবীর মধ্যে কখনো ওই ধরনের দুষ্ট দুরাচার, নবী বিদ্বেষী, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে, তার শাহাদাতের সাথে যারা জড়িত, ওই ধরনের বেয়াদব যারা বলে যে ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজ ছিল, যারা বলে ইয়াজিদ ছিল তাহাজ্জুদ গুজার, যারা বলে ইয়াজিদ একজন পাক্কা নামাজি ছিল, ইমানদার ছিল, ওরা আজকে আমাদের মসজিদের মিম্বার দখল করে বসে আছে। ওরা আজকের আমাদের মাহফিলগুলোকে কবজায় নিয়ে আসছে। ওদের বড় বড় বক্তব্যে আজ জাতি বিভ্রান্ত হচ্ছে। ওদের কাছে ইমাম হুসাইনের কথা নাই, ওদের মুখে নায়ক নায়িকার কথা বলেন। ওদের মুখে হযরত আলী শেরে খোদা, মাওলানা আলী, যিনি ছিলেন ইসলামের পতাকাবাহী, ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, আপনি বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, ফেরাক বলেন, ঠিক এমনি করে হুনাইন বলেন, ফাতে মক্কা, মক্কা বিজয় বলেন, সর্বক্ষেত্রে আহলে বাইতের বিশাল পতাকাবাহী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা বহন করেছিলেন। তিনি একজন মহান ব্যক্তি। আহলে বাইতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে দমন করা যায়, তাকে যেন কোনো মতেই উঠতে দেওয়া না হয়। যুগে যুগে আহলে বাইতের উপরে অত্যাচার হয়েছে, বর্তমানে অত্যাচার করছে এক ধরনের জালেম। কি বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন। সেই জালেমগুলো নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন বক্তব্য বানায় ইসলামের বিপক্ষে। তাদের সেই বক্তব্যে এমন কথা ফুটে ওঠে যে তারা আহলে বাইতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার এই তর্জনী আঙ্গুল, শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে খাইবারের সেই বিশাল 800 মণ ওজনের বিশাল দরজাকে চটকে উপরে উঠিয়েছিলেন,
সেই আলী রাদিয়াল্লাহু তাআলাকে যারা মাতাল বলে, আমি বলি তোমরা নিজেরা মাতাল। হযরত আলী মাতাল নন। হযরত আলী কি মাতাল? মদের কিচ্ছা বলো, মদের কাহিনী বলো, লজ্জা লাগে না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজে লালন করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, তার মা হযরত ফাতেমা বিনতে আসাদ, তিনি কাবা ঘরের তাওয়াফের জায়গা ঝাড়ু দিতে দিতে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। তিনি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, আমার এই সন্তানটিকে আমি কোথায় প্রসব করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পেটে। সম্মানিত শুধু আকস্মিকভাবে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো। তিনি কাবা ঘরের ভেতরে ঢুকলেন। হযরত ফাতেমা বিনতে আসাদ, আমার প্রিয় নবীজির শ্রদ্ধাভাজন চাচি আম্মা, খাজা আবু তালেবের স্ত্রী, সম্মানিত শুধু যার ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে নেমেছিলেন। চাচি আম্মার কবরে তিনি নেমেছিলেন। ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধাভাজন মা, সেই ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢোকার পরে প্রসব বেদনা বেড়ে গেল। তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর মধ্যে আর কোনো সন্তানের এই সৌভাগ্য নসিব হয় নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে যা নসিব হয়েছে, কাবা ঘরের ভেতরেই তার মা তাকে প্রসব করলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ভেতরে তাকে প্রসব করা হলো, প্রসব করেই তাকে বের করে দেওয়া হয় নাই। তাফসীরে তাবারীর মধ্যে বলা হয়েছে, লেখা হয়েছে, 3 দিন পর্যন্ত কাবা ঘরের ভেতরে হযরত শিশু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার মা কোলে রেখেছিলেন। সুবহানাল্লাহ। বেয়াদবির সীমা আছে, সীমা লঙ্ঘন করা কোনোদিন এদেশের ওলিরা রাজনীতি বুঝে না। তোমরা কি বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রাজনীতি বুঝেন নাই? তবে তোমাদের মতো নোংরা রাজনীতি বুঝেন নাই। সকালে এক, বিকালে আরেক, কথা বোঝা গেছে? সকালে এক রকম কথা, বিকালে আরেক রকম কথা। সকালে এক ধরনের লোগো তৈরি করো, আর বিকালে আবার বদলায় ফেলো। কথা বোঝেন নাই? এক সময় ইসলাম কায়েম করতে চাও, আর এক সময় ইসলামকে কায়েম করা যাবে না। আল্লাহর ওলিরা এই দুমুখ কথা কখনো বলেন নাই। হাত উঁচু করে বলেন, আহলে বাইতের যারা কখনো দুমুখ কথা বলেন নাই। শির দেগা আমামা নেহি দেগা, মাথা চলে যাবে, নীতির পরিবর্তন হবে না। ইসলাম কায়েম করে ছেড়েছেন হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও সেই সময়কালে কিছু বিরুদ্ধবাদী মানুষেরা নিজেদের স্বার্থে উদ্ধারের জন্য তারা তাদেরকে শহীদ করছে। ওমরে ফারুকও শাহাদাত বরণ করেছেন। হযরত উসমান যুন্নুরাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক পাশাপাশি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে ক্ষমতা আসতে না পারে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক এ ব্যাপারে যে ভূমিকা, সেই ভূমিকায় পরবর্তীতে তাকে ইবনে মুলজিম নামে একজন দুরাচার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের ওয়াক্তে যখন তিনি মসজিদে যাচ্ছিলেন, তখন বিষাক্ত ধারালো ছুরি দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়। অতএব আহলে বাইত পরিবারের উপরে যুগে যুগে নির্যাতন কম হয়নি। এখনো সুন্নিদের উপরে নির্যাতন হয়। জোরে বলেন, এখনো সুন্নিদের উপরে কি নির্যাতন হয়? তবে মনে রাখবে, সুন্নিরাই বাংলাদেশে ইসলাম এনেছে। আহলে বাইতকে সমর্থনকারীরা, আহলে বাইতের অনুসারী যারা, তারাই এদেশে ইসলাম এনেছে। এরা কেউ ইমাম হুসাইনের বিরুদ্ধে নয়। তোমরা বিরুদ্ধে যে কারণে আজকে তোমরা এই জমিনের মধ্যে তোমাদের অস্তিত্ব তোমরা প্রতিষ্ঠিত করতে পারো নাই, আগামীতে পারবে না। জোরে বলেন, আগামীতে কি পারবে না? সচেতন হতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমি কাকে বসাবো আমার চেয়ারে যাকে বসাবো, সে যদি আমার গলা কেটে দেয়, আজ
আমার চেয়ারে বসছে এমন একজন, এমন এক দল, এমন এক ধরনের ব্যক্তি যারা প্রতিদিন ইমাম হুসাইনের মতো ব্যক্তিদের, তার ভালোবাসার মানুষদেরকে হত্যা করার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য যুগে যুগে আহলে বাইতের ভূমিকা, এই ভূমিকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে থাকেন নাই, বদরের যুদ্ধেও সেখানে অংশগ্রহণ করেছেন। কাজে সুন্নিদের আর বসে থাকা যাবে না, ওই জায়গা সেখানে চেয়ার দখল করতে হবে। জোরে বলুন, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে, আমাদেরকে আর পিছনে থাকার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিকের দেশ পরিচালনা, হযরত উমরের দেশ পরিচালনা, হযরত উসমান যুন্নুরাইনের দেশ পরিচালনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 3 মাস 10 দিন দেশ পরিচালনা করেছেন। হযরত উমর ফারুক 10 বছর 6 মাস, হযরত উসমান যুন্নুরাইন 12 বছর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি 6 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর। এ হলো ইসলামের বিশাল এক ইতিহাস। একদিকে নবী প্রেম, আর একদিকে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। নবী প্রেমকে জীবন ব্যবস্থা থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে কখনো দূর করা যাবে না, নাহলে রাষ্ট্রের মধ্যে বসে যাবে ওই ধরনের ইয়াজিদরা। যারা বলেন রাষ্ট্রের চেয়ারে যদি, সংসদের চেয়ারে যদি ইয়াজিদদের বসতি হয়, সেই চেয়ারগুলো যদি তারা দখল করে ফেলে, তাহলে এদেশের আর সুন্নিয়ত থাকবে না। তারা প্রতিদিন ইমাম হুসাইনের মতো সুন্নিদেরকে কতল করবে। আপনারা কি বুঝতে পারছেন? হাত উঁচু করে বলেন বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্যই ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত মহাপবিত্র, অতএব ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তাদেরকে আল্লাহ মহাপবিত্র করে রেখেছেন। আহলে বাইত তাদের অনুসরণ ছাড়া, আহলে বাইত ছাড়া দিন কায়েম করার কোনো সুযোগ নাই। যারা নবীর শাফাআত মানে না, যারা বলুন যারা কবর জিয়ারত মানে না, যারা কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করা মানে না, যারা মিলাদ মানে না, যারা কিয়াম মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, প্রেম ইত্যাদি যারা মানে না, এই সমস্ত ব্যক্তি তারা আজকে বড় ইসলামের দাবিদার হয়ে বসেছে। বড় ইসলামের কি দাবিদার হয়ে বসেছে। অতএব আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তার অর্থ কি? মান আলাইহি ওয়া সাহাবী, আমি আমার সাহাবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটি হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। অতএব আহলে বাইত এর যে সকল মহান ব্যক্তি, আপনি কি জানেন যত ইমাম, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, যাদেরকে আপনি বলেন না কেন, তারা প্রত্যেকেই অনুসারী ছিলেন কোনো না কোনো একজন ওলির, কোনো না কোনো একজন পীরের। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউলা সানাতান লাহালাকা নুমান, লাউলা সানাতান লাহালাকা নুমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4000 ওস্তাদের কাছে লেখাপড়া করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক, তার উস্তাদের সংখ্যা ছিল মাত্র 80 জন। ইমাম আবু হানিফার মহাসমুদ্র জ্ঞান, উনি বলেছেন আমার জীবনের 70 বছর, 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150-এ তিনি ইন্তেকাল করেছেন। অতএব 70 বছরের জীবনে আহরিত যত জ্ঞান, তিনি বলেছেন লাউলা সানাতান, আমার এই 70 বছরের যে জ্ঞান সমুদ্র, এই সবগুলো নষ্ট হয়ে যেত যদি জীবনের 2 বছর আমি না পেতাম। আর 2 বছর তিনি বলেছেন লাউলা সানাতান লাহালাকা নুমান, সেই 2 বছর হচ্ছে আহলে বাইতের আমি খেদমতে ছিলাম। হযরতে জাফর সাদেক
ইমাম জাফর সাদেক, ইমাম বাকের কে, ইমাম বাকের বাবা তিনি পিতা, আর জাফর সাদেক হলেন কি, তিনি পুত্র। অতএব ইমাম আবু হানিফা বলছেন, যদি আমার জীবনের 2 বছর এই আহলে বাইত, এই মহান ওলির সান্নিধ্যে যদি আমি না থাকতাম, লা হালাকা নোমান, তাহলে আমার 4000 ওস্তাদের কাছ থেকে আনা শেখা যে জ্ঞান সমুদ্র সবগুলো পচে যেত, সবগুলো নষ্ট হয়ে যেত। অতএব আহলে বাইতকে শ্রদ্ধার সাথে স্বীকার করে নিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার পীর হলেন কারি নাফে, যিনি জান্নাতুল বাকিতে পাশাপাশি শোয়া আছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল, তিনি পৃথিবীর মধ্যে এসছেন, তার পীর হিসাবে বলা হয় হযরত ইমাম শাফি। আবার ইমাম শাফির পীর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলা হয়। এই সমস্ত আউলিয়া ইকরাম যারা পৃথিবীর মধ্যে, এই সমস্ত মুহাদ্দিসিন, ইমাম বুখারীর কোন হাদিসের মধ্যে আহলে বাইতের কোনো সমালোচনা নাই। শুনুন, সিয়াসেত্তার কোন ইমাম ঠিক এমনি করে সিয়াসেত্তার ইমাম ছাড়া কেউ সাহস করেন নাই আহলে বাইতের সমালোচনা করতে। অতএব যারা আহলে বাইতের অনুসারী, তাদের উপরে নির্যাতন আসবে, কিন্তু তারা বসে থাকলে হবে? হযরত আলী শাহাদত বরণ করেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন। পাপিষ্ঠ, প্রেতাত্মা ইয়াজিদ, মদখর, বেনামাজি, দুষ্ট, দুরাচার, তার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে তিনি শাহাদত বরণ করলেন। তার মানে হযরত ইমাম হুসাইন তিনি মাথা নত করেন নাই, তিনি মাথা উঁচু করেছেন। কবি নজরুল যে কথাটি বলেছেন, বলবীর বল চির উন্নত মম শির, শির বিহারী আমারি শির হিমাদ্রির। কথা বোঝা গেছে? শির নত হিমাদ্রির। হিমাদ্রি মানে হিম মানে বরফ, আর আদ্রি হচ্ছে পাহাড়। ওই বরফের পাহাড়, তার মানে হিমালয়। আমি এত উঁচুতে উঠেছি, যেই উচ্চতা হিমালয় পর্বতকে ছাড়িয়ে গেছে। হিমালয় পর্বত আমার কাছে নত হয়ে আছে। সেই ইমাম হুসাইন সত্যের সেনানী নায়ক, মাথা উঁচু করে আহলে বাইতের অনুসারীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। জোরে বলেন, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী যারা, তারা বীর, তারা কাপুরুষ নয়। আপনারা কি কাপুরুষ? হাত উঁচু করে বলেন, আপনারা কি কাপুরুষ? অসত্যের কাছে নত নাই হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। অতএব অসত্যের কাছে কখনো আমরা মাথা নত করব না। অসত্য অসত্যই। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অতএব সত্য সমাগত, অসত্য প্রস্থানরত। অতএব সেই অসত্য কোনোদিন মাথা চারা দিয়ে উঠবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অসতর্কতার কারণে বাতিলদের মাথা উঁচু হয়ে আসছে। কি বলেন, ঠিক কিনা? তারা আশুরা নিয়ে প্রশ্ন তুলছে, আশুরার হাদিস নিয়ে তারা প্রশ্ন তুলছে, আশুরার রোজা রাখা নিয়ে প্রশ্ন তুলছে। তার অর্থ হলো আহলে বাইত তাদের কাছে খুব পছন্দসই নয়। আজ ওদের বড় বড় প্রফেসররা আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ হয়ে তারা ডলার আর অন্যান্য মুদ্রা পাওয়ার পরে তাদের মুখ বদলে গেছে। যেটা আল্লামা ইকবাল বলেছেন, উনি কি মাহফিল সাজা রাহা হুঁ, চিরাগ মেরি है रात उनकी, और उन्हीं की मतलब कहा रहा हूँ, जबां मेरी है बात उनकी। আজ আমার এই মাহফিলগুলো তারা দখল করে আমার তেল জ্বলছে, আমার বাতি জ্বলছে। আর আজকে আমাদের চেয়ারে
গুজে বসার চেষ্টা করছে, আমরা কি সেই সুযোগ দিব? হাত উঁচু করে বলেন দিব। আমার ভাই জনাব একেএম ফজলুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা, তিনি বলেছেন সুন্নিয়তের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে আমি হাজারবার একমত। আমি আমার বাবা সুফি মিজানুর রহমান সাহেবের কাছে এই মঞ্চে দাঁড়িয়ে আমি তার কাছে টেলিভিশন দাবি করেছিলাম। কি আপনাদের মনে আছে কিনা? আমি টেলিভিশন কি একটা টিভি চ্যানেল আমি দাবি করেছিলাম। সম্মানিত শুধু তিনি এখনো বেঁচে আছেন। তিনি এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ যেন তাকে সহসা নিয়ে না যান। আমাদের মাঝে এই সুফি মিজানুর রহমানকে আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আপনি কবুল করেন, সকল বলেন আমিন। কিন্তু আমি বলবো শুধু সুন্নিয়তের মাদ্রাসা কায়েম করলে হবে না, বরং মসজিদের ইমাম ভালো করে যাচাই করে মেম্বারে বসাতে হবে। জোরে বলেন কি? মসজিদের ইমাম যদি সেখানে তার খুতবা সুন্নিয়তের উপরে না হয়, তাহলে তার শ্রোতা হিসেবে দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একটা সাধারণ ব্যক্তি তার খুতবা শোনার জন্য মসজিদে আসে। অতএব এই বিভ্রান্তির বেড়াজালে আক্রান্ত এ সমস্ত দুমুখ কিছু মৌলবী যারা আজ আমাদেরকে মহব্বত দেখায় নবীর, কিন্তু তাদের নবীর মহব্বত অন্তরে কি নাই। যদি নবীর মহব্বত অন্তরে থাকতো তাহলে আরো কখনো বলতো না যে হজ করতে গিয়ে মক্কা হলেই যথেষ্ট, মদিনায় যাওয়া লাগবে না। নবীজির মদিনার সাথে নবীজি বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো অথচ আমার রওজায় আসলো না, সে আমার উপরে জুলুম করলো। সম্মানিত সুধী, এই জুলুমের যারা পরোয়া করে না, নবীর প্রতি মহব্বত, নবীরকে শাফাআতকারী হিসাবে যারা বিশ্বাস করে না, আমরা তাদের সাথে কোনোদিন হাত মিলাবো না। আপনারা কি রাজি আছেন? হাত উঁচু করে বলেন, আপনারা কি রাজি আছেন? কোনোদিন তাদের সাথে ইমাম হুসাইনের মতো সেদিন ৭২ জন আহলে বাইতের ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, মস্তক কেটে নেওয়া হয়েছে, সেই মস্তক দামেস্ক, সেই সিরিয়ার দামেস্কে এই ইয়াজিদ পাপাত্তার সামনে নেওয়া হয়েছে। সে বারবার এটা নিয়ে কবিতা করেছে যে আমি আজকে বদরের প্রতিশোধ নিলাম। আমার পূর্বপুরুষরা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মারা গেছে, আমার তরবারি দিয়ে এই ইমাম হুসাইনের কাছে যে প্রতিশোধ নিতে পারবো আমি ভাবিনি। যে প্রতিশোধ পরায়ণ আর সে পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ, এই ধরনের কিছু বিভ্রান্তকারী ব্যক্তি আমাদের সমাজের মধ্যে পীরের পাগড়ি নিয়ে বসে আছে। জোরে বলেন, এরা পীরালি পাগড়ি নিয়ে কি বসে আছেন? খবরদার, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে কঠিনভাবে জমে থাকতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্ল্যাটফর্ম তৈরি হওয়া খুব দরকার। ইতিমধ্যে হয়ে গেছে। আমি নিজেই তার কো চেয়ারম্যান, কথা কন না, আমি নিজেই তার কি কো চেয়ারম্যান। অতএব আমরা এই দেশের মধ্যে আমাদের আহলে বাইত আউলিয়া ইকরামের সাজানো জমিনকে কাউকে প্রভুত্ব করতে দেব না। এই জমিনের মধ্যে কেউ যদি কোনো ফাসাদি মনোভাব, কেউ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইয়াজিদি ইসলাম প্রচার করতে চায়, আমরা কখনো তা হতে দেব না। আপনি কি দেবেন? কাজেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যেমন ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নরের কাছে তিনি হাত পাতেন না, হাত মিলান নাই। তিনি বলেছিলেন না না, আমাকে সময় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আগেই চলে আসছিলেন। বাতিলের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে তার বংশধর এই পৃথিবীতে দিন কায়েম করেছেন। যুগে যুগে তাদের হাতে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার হাতে প্রায় 11 লক্ষ অমুসলিম যারা কালেমা পড়েছেন, যিনি দ্বীনকে জিন্দা করেছেন, তিনি আহলে বাইতের একজন সদস্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অমুসলিমকে তিনি কালেমা পড়িয়েছেন। তাহলে 90 লক্ষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী, এই জন্য
সেই কবিতাটি বারবার আমাদের মনে পড়ে। শাহ হস্তে হুসাইন, পাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, দিন পনা হস্তে হুসাইন, সর দাদলা দাদ দস দরদস্ত याज़ीद, हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन, হুসাইনি বাদশাহ, হুসাইনি দিন। নবীজি বলছেন আমার ইত্রাতকে রেখে গেলাম। কাকে রেখে গেছেন? অতএব মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। অতএব যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে জীবনকে উৎসর্গিত করবে, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে নিষ্পাপ হয়ে মারা গেল, সে শহীদ হয়ে মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কারণে আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি এতটুকু কথা বলতে চাই যে সারা পৃথিবীর যে কোনো গোসায় যারা ইসলাম কায়েম করেছেন তাদের সূত্রগুলো খুঁজে দেখুন, প্রত্যেকেই আহলে বাইতের সাথে সম্পৃক্ত। সবাই হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাতৃকুলের অথবা পিতৃকুলের সম্পর্ক, কথা বুঝতে পারছেন? হযরতে ফাতেমাতুজ জাহরা অথবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে। কাজেই এই জাতি নির্বোধ নয়, এই জাতি কখনো নির্বোধ নয়। ইমাম হুসাইন যেমন সজাগ ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যেমন সজাগ ছিলেন, এই জাতি আমরা সজাগ। আমরা কোনোদিন বাতিলকে আমরা প্রশ্রয় দেব না। কাজে সম্মানিত সুধী, যুগে যুগে এই হুসাইনি খেদমতেই ইসলাম আমাদের কাছে এনে দিয়েছে, ইসলামের শাসন ব্যবস্থা এনে দিয়েছে। কাজেই আমরা যেন আমাদের জীবনে আমরা আহলে বাইতকে অনুসরণ করি, এ সমস্ত আউলিয়া ইকরামের খেদমতগুলো আমরা যেন ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। সকলের কাছে দোয়া আছে। আজকে